মাসের পর মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী ও ঠিকা শ্রমিকরা। বকেয়া বেতন মেটানো সহ একাধিক দাবিতে সোমবার রায়গঞ্জ পৌরসভায় ডেপুটেশন দিল সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস। সংগঠনের জেলা নেতৃত্বের উপস্থিতিতে কয়েকশো শ্রমিক মিছিল করে পৌরসভা চত্বরে এসে বিক্ষোভ দেখান। পৌরসভার সাফাই, জল সরবরাহ ও নির্মাণ বিভাগের অস্থায়ী শ্রমিকদের 3 থেকে 5 মাসের বেতন বকেয়া রয়েছে। অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী শ্রমিকদের পর্যায়ক্রমে স্থায়ী করার দাবি তোলা হয়েছে। সিআইটিইউ এর রায়গঞ্জ এরিয়া কমিটির সম্পাদক বলেন, পৌরসভার শ্রমিকরা শহরকে পরিষ্কার রাখছে, অথচ তারাই আজ না খেয়ে মরছে। পেটে ভাত না থাকলে কাজ হবে কি করে? অবিলম্বে বেতন না মিটলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ডেপুটেশনের শ্রমিকরা পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। পৌরসভা সূত্রে জানা গেছে, তহবিলের অভাবে বেতন দিতে দেরি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। তো কর্মচারীদের বেতন, মাইনে, পেনশন এগুলো নিয়ে কথা হয়েছে। পৌর পরিষেবাকে সচল রাখা, ওয়ার্ডগুলোকে একটু ক্লিন করা, বন্যা মানে বর্ষাকালে যে জল-টল জমা, আবর্জনা পরিষ্কার, মূলত এই নিয়েই যেগুলো জেনুইন কনসার্ন রায়গঞ্জবাসীর, যেগুলো জেনুইন কনসার্ন, যেগুলো নাগরিক পরিষেবা, এগুলোকেই সচল রাখা, একটু উন্নতি করা, এগুলোকে নিয়ে ওনারা বলেছেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে অভিযোগ করেছেন যে বিগত বোর্ড যারা ছিলেন তারা অনেককে অবৈধভাবে নিয়োগ করেছে, সেই বিষয়টাও আপনি কি খতিয়ে দেখবেন? হ্যাঁ, ওনারা বলেছেন, আমরা খতিয়ে দেখছি। তো যেটা হবে সেটা আমরা দেখে নিচ্ছি। মাতৃসদনের জয়দেব দাসের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এর পিছনে কারণটা? না, এর পেছনে কোনো কারণ নেই। এটা জয়দেব দাসের খবরটা আমরা শুনেছি, বিভিন্ন মিডিয়াতেও এসেছিল। তো ইন ডিউ টাইম এটা টেক কেয়ার অফ করা হবে। সমস্ত পেপারস তো আমি জমা দিচ্ছি আপনাদের কাছে, এবং এগুলো ডিউ টাইমে টেক কেয়ার করা হবে। ঠিক আছে? আমার নাম জয়দীপ সেনগুপ্ত, আমি সিআইটি উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য। আমরা সিআইটিউ থেকে পৌরসভার যে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে পাশাপাশি ভাবে রায়গঞ্জের যে নাগরিক পরিষেবার বর্তমান অবস্থা, শোচনীয় অবস্থা, তার জন্য আমরা মাননীয় মহকুমা সমাজ শাসক তথা রায়গঞ্জের এখন যে প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটর, তাকে ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে রায়গঞ্জের যারা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা দীর্ঘ 9 মাস ধরে, গত আগস্টে তারা পেনশন পেয়েছিল, আজকে 9 মাস ধরে তারা পেনশন পাচ্ছে না। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন না পেয়ে, তারা ওষুধ না কিনতে পেয়ে, চিকিৎসা না করতে গিয়ে তারা মারা গেছে। এবং এখানকার যারা ক্যাজুয়াল স্টাফ, তারা প্রায় 5 মাসের উপরে হয়ে গেল বেতন পাচ্ছেন না। এখানে আমরা দেখছি যে এই বিগত দিনে যে বোর্ড ছিল, তারা পৌরসভার যারা যে সমস্ত অস্থায়ী স্টাফ আছেন, তাদের ইপিএফ এর টাকা 2 বছর ধরে জমা পড়েনি, এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন তাদের গ্র্যাচুইটির টাকা নিয়ম হচ্ছে সরকারিভাবে তারা যখন অবসর নেন তখন গ্র্যাচুইটির টাকাটা সেই সময় দিয়ে দেওয়ার কথা। এখানে পৌরসভা অবৈধভাবে তাদের গ্র্যাচুইটির টাকা অবধি আটকে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে। এই সমস্ত কিছু পাশাপাশি ভাবে রায়গঞ্জের যে নাগরিক পরিষেবা, যত্রতত্র জল অবরুদ্ধ হয়ে থাকছে, যেখানে সেখানে ভ্যাট, একটা 10 ফিট রাস্তার মধ্যে একটা ভ্যাট দাঁড়িয়ে করে রাখছে। এবং রায়গঞ্জে যে সমস্ত কাউন্সিলর এবং রায়গঞ্জের যে সমস্ত কাউন্সিলরের চেলাচামুন্ডা বিভিন্ন দুর্নীতির সাথে, পৌরসভার দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে যাতে কড়া আইনগত পদক্ষেপ নেওয়া যায়, তার জন্য আজকে আমরা এই ডেপুটেশনে এসেছিলাম। প্রচুর ছেলে মেয়েকে নিযুক্ত করে গেছে অবৈধভাবে, সেটা কি কিছু বললেন? আমরা এসডিও সাহেবকে বলেছি যে বিগত পৌর বোর্ড অবৈধভাবে প্রচুর ছেলে মেয়েকে নিযুক্ত করে গেছে, আপনি এই ব্যাপারে কি জানান? এসডিও সাহেব আমাদের যেটা বলেছেন যে আমরা দেখেছি 1 মাস ধরে স্টাডি করে যে এখানে প্রায় 800 জনের উপরে এরকম বেতন দেখানো হতো, সেটা কমিয়ে উনি 698 জনকে নিয়ে এসেছেন। এবং তিনি আরো রিভিউ করছেন যে অবৈধভাবে আর কে কে এখানে ঢুকে আছে। এবং আমরা শুনেছি অনেক নাকি কিছু কাউন্সিলরের ড্রাইভার আছেন, কিছু কাউন্সিলরের বাড়িতে ছাড় দেন, কেউ হয়তো কোনো ক্লাব ছাড় দেন, তারাও অবৈধভাবে পৌরসভার স্টাফ হিসেবে বেতন নেন। এমনকি পৌরসভার কিছু কন্ট্রাক্টর আছেন, তারা বলে মাসে 10 না 12,000 টাকা করে বেতন নেন। এই সমস্ত অভিযোগ আমরা শুনেছি এবং সেই শোনার ভিত্তিতে আমরা এসডিও সাহেবকে জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি পূর্ণাঙ্গভাবে তদন্ত করে যে সমস্ত এই বিষয়গুলো আছে সেই ব্যাপারে তিনি এনকোয়ারি করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি ভাবে আমরা আরেকটা জিনিস শুনেছিলাম রায়গঞ্জ পৌরসভার মাতৃসদনের বিরুদ্ধে। মাতৃসদনের চরম একটা বিশাল অঙ্কের টাকার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সাথে তারা জড়িত। ইমিডিয়েট তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিভাবে যায় এবং তার জন্য কি করে তদন্ত কমিটি গঠন করা যায়, তার জন্য আমরা
এসডিও সাহেবকে অনুরোধ করেছি এবং তিনি আমাদের সমস্ত দাবিগুলোর সাথে সহমত পোষণ করেছেন এবং তিনি বলছেন আমি ধাপে ধাপে আমরা চেষ্টা করছি আপনারা যে দাবিগুলো আমাদের সামনে উপস্থাপিত করেছেন আজকে সেই দাবিগুলো যাতে আমরা পূরণ করতে পারি সেই ব্যাপারে আমি সচেষ্ট হব।